ওয়েলকাম টু স্টক স্টাডি নিফটি ব্যাংক নিফটির নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন আজকের মার্কেট যদি দেখি, মার্কেট ফ্ল্যাট ওপেন হয় এবং ফ্ল্যাট ওপেন হওয়ার পরে মার্কেটে সেলিং প্রেশার ছিল। যেমন আমরা লাস্ট দিন মানে গতকাল আমরা যখন মার্কেটে মুভমেন্ট দেখেছিলাম, গতকাল মার্কেটের লাস্ট মানে সেকেন্ড হাফে একটা মুভমেন্ট আমরা দেখেছিলাম, সেই মুভমেন্টে আজকে কন্টিনিউ হয়েছে ওপেনিংয়ের পরে। দেখুন মার্কেট যেখানে ওপেন হয়, ফ্ল্যাট ওপেন হওয়ার পরে মার্কেট কিন্তু এখানে নিচে এলেও একটা বাউন্স নিয়েছিল, কিন্তু যে লেভেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, দেখুন এই যে সাপোর্ট লেভেল নিফটির ক্ষেত্রে, সাপোর্ট লেভেল লাস্ট দুদিন ধরে আমি শেয়ার করেছিলাম যে 21,670 21,660 যে লেভেল, এই লেভেল যদি মার্কেট ব্রেক করে তাহলে এখান থেকে আমরা নিচের দিকে একটা মুভমেন্ট দেখবো, যেখানে নিফটির টার্গেট হবে 21,550 থেকে 21,500 পর্যন্ত। দেখুন এখানে মার্কেটে যদি আজকে আমরা লো দেখি, নিফটিতে 21,550 লো তৈরি করেছে নিফটি। তো দেখুন এখান থেকে নিফটি 21,550 লো তৈরি করার পরে মার্কেটে কিন্তু এখান থেকে একটা স্লো একটা মুভমেন্ট হয়েছে এবং কন্টিনিউয়াস এটা উপরের দিকে মুভমেন্ট হয়েছে, বাট খুব স্লো মুভমেন্ট। এখানে বিশাল কিছু আপনি ট্রেড সেট আপ পাবেন না, কারণ যদি এই মুভমেন্টটা দেখেন এখানে মার্কেট উপরে গেছে, বাট উপরে কিন্তু কোনো কন্টিনিউ মুভমেন্ট হয়নি, খুব স্লো মুভমেন্ট, একটু উপরে গেছে একটু নিচে এসছে। এখানে কিন্তু প্রিমিয়ামের খুব বেশি দাম বাড়ে না, অপশন ট্রেডিং যদি করেন তো সামান্য কিন্তু এখান থেকে মুভমেন্ট উপরের দিকে আমরা পজিটিভ সাইডে দেখেছি এবং এখানে 21,660 কাছে ক্লোজ দিয়েছে। 21,700 এখন মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল ইমিডিয়েট কেসে। তো এখান থেকে আগামীকালের ইম্পর্টেন্ট ট্রেডিং লেভেল কি থাকবে, দেখুন এখান থেকে মার্কেটে আগামীকালের জন্য ইম্পর্টেন্ট এখন রেজিস্ট্যান্স লেভেল, যেটা ইমিডিয়েট যে রেজিস্ট্যান্স লেভেল সেটা হচ্ছে 21,700 লেভেল। 21,727-30 উপরেই মার্কেটে লং সাইডে ট্রেড নেওয়া যাবে যদি এখানে ফ্ল্যাট ওপেন হয়। দেখুন যদি এখানে মার্কেটে গ্যাপ আপ ওপেন হয়, কোনো কারণে যদি গ্যাপ আপ ইউএস মার্কেটে যদি ভালো পারফর্ম করে এবং সেখান থেকে যদি গ্যাপ আপ ওপেন হয়, যদি 21,750 উপরে ওপেন হওয়ার পরে যদি উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে মার্কেটে আমরা 21,780-21,800 লেভেল দেখতে পারবো। আদারওয়াইজ মার্কেট যদি এখানে ফ্ল্যাট ওপেন হয়, ফ্ল্যাট ওপেন হলে কিন্তু অ্যাগ্রেসিভ ট্রেড নেওয়া যাবে না উপরের দিকে। ফ্ল্যাট ওপেন হলে 21,730 উপরে এখানে লং সাইডে ট্রেড পাবো, তার আগে ট্রেড পাবো না। এবং ফ্ল্যাট ওপেন হওয়ার পরে যদি নিচের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে নিচের দিকে মুভমেন্ট হলে এখানে দেখুন নিচের দিকে যেহেতু আজকে মার্কেটের স্লো একটা মুভমেন্ট উপরের দিকে দেখেছি, তো মাল্টিপল এখানে সাপোর্ট লেভেল থাকবে, এগুলো সব সাপোর্ট লেভেল। তো ফার্দার নিচের দিকে মুভমেন্ট হতে গেলে 21,580 এই লেভেলকে যদি ব্রেক করে তাহলে নিচের দিকে 21,550 থেকে 21,500 লেভেল পর্যন্ত মার্কেট দেখাতে পারে। আর আগামীকাল ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি আছে আগামীকাল। তো এক্সপায়ারি দিনে কিন্তু ব্যাঙ্ক নিফটিটা মুভমেন্ট দেখাতে পারে। আর ব্যাঙ্ক নিফটির লাস্ট দুদিন ধরে আমরা একটা মুভমেন্ট দেখেছি, যদি ব্যাঙ্ক নিফটিতে প্রেশার নিচের দিকে থাকে, কারণ ব্যাঙ্ক নিফটির জন্যই কিন্তু নিফটি আজকে উপরের দিকে যেতে পারেনি। আজকে যদি আমরা দেখি ওভারঅল ফার্মা সেক্টর নিয়ে আমি অনেকবার আপনাদের সঙ্গে ভিডিও বানিয়ে শেয়ার করেছি, অনেক স্টক, সিপলা, সান ফার্মা, ডক্টর রেড্ডি, ডেভিস ল্যাব, বিভিন্ন স্টকে বিভিন্ন সময় বায়োইকোনমি, এগুলো নিয়ে আপনাদের সঙ্গে পাবলিক টেলিগ্রাম চ্যানেল যেটা আছে সেখানে বিভিন্ন সময় বিভিন্ন চার্ট শেয়ার করেছি, সেখান থেকে খুব ভালো মুভমেন্ট হচ্ছে এবং আজকেও একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমি দেখেছি। আমরা লুপিনের ক্ষেত্রেও আমি শেয়ার করেছিলাম লাস্ট কদিন আগে। তো ঠিক আছে, অনেকেই প্রফিট করছেন, অনেকেই পজিশন বেসিসে ফার্মা স্টকে হোল্ড করছেন। দেখুন এই চ্যানেল কিন্তু ইম্পর্টেন্ট, এই চ্যানেলের মধ্যে যদি মার্কেট থাকে তো ঠিক আছে, যদি এই চ্যানেলকে ব্রেক করে তাই ইনিশিয়ালি দেখুন নিচের দিকে সাপোর্ট পাবে মার্কেট, ঠিক আছে। 21,580 নিচেই মার্কেট উইক হবে, সেক্ষেত্রে নিচের দিকে আমরা মুভমেন্ট দেখতে পারবো এবং 21,550 সাপোর্ট লেভেল, 550 লেভেল ব্রেক করলে 21,500 লেভেল। উপরের দিকে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করলাম, উপরের দিকে কিন্তু নিফটিতে ইমিডিয়েট 21,720 লেভেল যদি ব্রেক করে এখান থেকে ফ্ল্যাট ওপেন হওয়ার পরে তবে উপরের দিকে ছোটোখাটো মুভমেন্ট দেখতে পারবো। আর যদি এখানে গ্যাপ আপ ওপেন হয়, দেখুন গ্যাপ আপ ওপেন হওয়ার পরে 21,750-760 লেভেলকে যদি বাজার সাপোর্ট নেয় তবে কিন্তু উপরের দিকে মুভমেন্ট আমরা দেখাবো। দেখুন একটা বিষয় যে এখান থেকে বাজার যে লেভেলে সাপোর্ট নিয়েছিল, সাপোর্ট নেওয়ার পরে যে লেভেলকে ব্রেক করেছে, এখন কিন্তু সেই লেভেলটা বাজারের ক্ষেত্রে রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। তো 21,760 21,670 থেকে 21,700 এই লেভেল বাজারে এখন রেজিস্ট্যান্স লেভেল থাকবে। যদি গ্যাপ ওপেন হয়ে লেভেলে সাপোর্ট নিয়ে ফার্দার উপরের দিকে মুভমেন্টটা দেন আমরা উপরের দিকে মুভমেন্ট দেখতে পারি। আর ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি আগামীকাল এক্সপায়ারি এবং লাস্ট দুদিন ধরে আমরা ব্যাঙ্ক নিফটিতে একটা সেলিং প্রেশার দেখেছি এবং আজকে সারাদিনই কিন্তু ব্যাঙ্ক নিফটিতে সেলিং প্রেশারই ছিল, ঠিক আছে। ব্যাঙ্ক নিফটিতে খুব বড় বাইং প্রেশার কিছু ছিল না। ব্যাঙ্ক নিফটি এখান থেকে ম্যাক্সিমাম টাইম রেঞ্জের মধ্যে ছিল, যদিও ভাই ছোটো রেঞ্জের মধ্যে এখানে ঘোরাঘুরি করেছে, বাট শেষের দিকে কিন্তু ব্যাঙ্ক নিফটি এখানে ফল হয়েছে। দেখুন এখানে একবার ব্যাঙ্ক নিফটিতে একটা রেঞ্জ ব্রেক করে
এখানে একটা রেঞ্জ ব্রেক করে নিচের দিকে ফলো, আবার এখানে দেখুন এই লেভেলকে, মানে আজকের পুরো কনফিউশন ভরা একটা দিন ছিল, যে দিনটাতে মানে মেনলি ব্যাংক নিফটিতে আপনি ট্রেড করেন সেক্ষেত্রে ইনিশিয়ালি এই লেভেল ব্রেক করলে ট্রেড পাবেন, আদারওয়াইজ এখানে কিন্তু বড় ট্রেড সেটআপ ছিল না। আর লাস্টে যারা এখানে ব্যাংক নিফটিতে মুভমেন্ট দেখেছি সেটা কিন্তু একদম শেষের দিকে একটা মুভমেন্ট এখানে ব্যাংক নিফটিতে নেগেটিভ সাইডে হয়েছে। আর এই ভিডিওতে আমি একটা স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব, আগামীকাল স্টকটি একটা বড় মুভমেন্ট দেখাতে পারে, আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। এখান থেকে ব্যাংক নিফটি যদি আগামীকাল আমরা মুভমেন্ট দেখি, লাস্ট দুদিন ধরে যেহেতু ব্যাংক নিফটির মুভমেন্ট হয়েছে নিচের দিকে, ব্যাংক নিফটি অনেকটা লাইট ইন্টারে বেসিসে, বাট ব্যাংক নিফটি কিন্তু নিচের দিকে সাপোর্ট লেভেল যদি দেখেন তাহলে এখান থেকে 47,500 ইমিডিয়েট সাপোর্ট লেভেল ব্যাংক নিফটি, 47,500 লেভেল পর্যন্ত ব্যাংক নিফটি দেখাতে পারে। আগামীকাল যদি এখান থেকে ব্যাংক নিফটি ফ্ল্যাট ওপেন হয়, ধরুন ফ্ল্যাট ওপেন হয়ে নিচের দিকে ফার্দার এই লেভেলকে ব্রেক করে 47,700 47,680 লেভেলকে ব্রেক করে নিচের দিকে কিন্তু এখান থেকে 150 থেকে 180 পয়েন্টের একটা মুভমেন্ট ব্যাংক নিফটি দেখাতে পারে, যেখানে নিচের দিকে ব্যাংক নিফটি 47,500 টার্গেট দেখাতে পারে, এবং ফার্দার 47,500 লেভেল যদি ব্রেক করে নিচে যদি ধরুন এখানে এটা রেঞ্জ বানানোর পরে যদি ব্রেক করে দেন নিচের দিকে 47,300 200 পর্যন্ত টার্গেটও দেখাতে পারে। বাট আগামীকাল এক্সপায়ারি বাউন্সের সেলিং অপরচুনিটি হবে যতক্ষণ না পর্যন্ত এখান থেকে ব্যাংক নিফটি 47,900 থেকে 48,000 লেভেল ব্রেক না করছে। দেখুন ব্যাংক নিফটির ক্ষেত্রে উপরের দিকে যদি মুভমেন্ট হয় 48,000 লেভেল এখন ব্যাংক নিফটি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল। যদি ব্যাংক নিফটি কোনো কারণে বাউন্স আসে 48,000 এর কাছে গিয়ে যদি কোনো রিভার্সাল সাইন দেখায়, এই 48,000 কিন্তু ব্যাংক নিফটির ইমিডিয়েট রেজিস্ট্যান্স লেভেল, এবং এখানে এলে ব্যাংক নিফটি সেল ট্রেড নেওয়া যেতে পারে, পুট বাই করে কাজ করা যেতে পারে যদি এখানে রিভার্সাল হয়, যদি এখান থেকে কন্টিনিউ উপরের দিকে মুভমেন্ট হয়, বা ধরুন ব্যাংক নিফটি এখান থেকে গ্যাপ আপ ওপেন হলো 47,900 বা 48,000 লেভেলের কাছে গ্যাপ ওপেন হয়ে যদি এই লেভেলকে সাস্টেন করে ফার্দার উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা উপরের দিকে বাইংই দেখবো, এবং সেক্ষেত্রে উপরের দিকে 48,200 থেকে 48,250 টার্গেট পর্যন্ত ব্যাংক নিফটি দেখাতে পারে। বাট যদি এখানে ফ্ল্যাট ওপেন হয় ব্যাংক নিফটি উপরের দিকে মুভমেন্ট হয়, বা অল্প গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে 47,900 থেকে 48,000 লেভেল ব্যাংক নিফটি ইমিডিয়েট রেজিস্ট্যান্স লেভেল, এবং এখানে যদি কোনো রিভার্সাল সাইন তৈরি হয় বা এখানে যদি এই ধরনের প্যাটার্ন তৈরি হয়, যেমন উপরেতে গিয়ে এখানে রেঞ্জ ব্রেক করলো, তবেই কিন্তু সেখান থেকে সেল ট্রেড নিয়ে কাজ করা যেতে পারে। উপরের দিকে 48,000 লেভেল ব্রেক করলে তবে ব্যাংক নিফটিতে নতুন করে বাইং নেওয়া যেতে পারে। আদারওয়াইজ এই রেঞ্জের মধ্যে থাকলে ব্যাংক নিফটিতে খুব ছোটো কোয়ান্টিটিতে ছোট স্টপ লসের হিসেবে কাজ করতে পারে। নিচের দিকে ব্যাংক নিফটি 47,500 থেকে 47,200 সাপোর্ট লেভেল, এবং 47,000 লেভেল যদি ব্যাংক নিফটি ব্রেক করে তাহলে নিচের দিকে এই যে ব্যাংক নিফটির উপরের দিকে মুভমেন্ট হচ্ছিল ওয়ান ডে বেসিসে, সেক্ষেত্রে আমরা বলতে পারি মিডিয়াম টার্মে ব্যাংক নিফটি ট্রেন্ড চেঞ্জ হবে, নিচের দিকে ব্যাংক নিফটি একটা কারেকশন আসতে পারে। আদারওয়াইজ ব্যাংক নিফটি এটা যেটা হচ্ছে এখনও পর্যন্ত ছোটোখাটো কারেকশান, নিচের দিকে 47,200 থেকে 47,500 নিচে 47,200 47,000 টার্গেট পর্যন্ত ম্যাক্সিমাম দেখাতে পারে। বাট ওই লেভেলের নিচে থাকলে ব্যাংক নিফটি কিন্তু ট্রেন্ড রিভার্সাল। ইম্পর্টেন্ট যে স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে বিপিসিএল। দেখুন বিপিসিএল আমি অনেক আগে থেকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, 2022 এর থেকে শেয়ার করেছি যে বিপিসিএল এটা মুভমেন্ট 2023-তে দেখাবে, সেখান থেকে খুব ভালো মুভমেন্ট হয়েছে। যারা অনেক আগে থেকে আমার সঙ্গে যুক্ত আছেন তারা জানেন, অনেকে পজিশন ক্যারি করছেন, তো আপনাদের মধ্যে অনেকেই এই বিপিসিএল হোল্ড করছেন, নিজের অ্যানালিসিস নিজে করার পরেই আপনি ট্রেড নিয়েছেন এবং হোল্ডও করছেন। তো এরকম যদি আপনারা কেউ থাকেন সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনি কততে বাই করেছেন। তো দেখুন এই বিপিসিএল কিন্তু লোয়ার লেভেল থেকে আবার একটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এবং ট্রেডিং পারপাস এখান থেকে বিপিসিএলে একটা সুইং বা পজিশনাল এখান থেকে ট্রেড নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যখন ট্রেড নেবেন নিজের অ্যানালিসিস নিজে করার পরে ট্রেড নেবেন, আমি জাস্ট অ্যানালিসিস পারপাস আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন আজকের যে হাই বিপিসিএলের 459 বা 460 কাছাকাছি আজকের হাই, যেটা ওয়ান ডে ক্যান্ডেল, এবং আজকের যে লো দেখুন এখানে 448। আজকের মার্কেটে একটা উইকনেস ছিল, বাট বিপিসিএলে কিন্তু একটা জায়গাতে হোল্ড করছিল। আমি যদি এখান থেকে 1 আওয়ারের চার্ট দেখি, দেখুন 1 আওয়ারের চার্টে বিপিসিএল একটা রেঞ্জের মধ্যে ফেসে আছে লাস্ট 2 দিন ধরে 3 দিন ধরে, এবং এই রেঞ্জের উপরের যে লেভেল সেটা হচ্ছে এটা, এবং নিচের দিকে যে লেভেল সেটা হচ্ছে এটা। দেখুন সিম্পল এখানে বিপিসিএলের এই যে হাই, এই হাই যদি আগামীকাল ব্রেক করে তাহলে এখান থেকে উপরের দিকে একটা পজিশান নেওয়া যেতে পারে। উপরের দিকে বিপিসিএলের এই লেভেলকে যদি ব্রেক করে, অ্যাজ পার মাই ভিউ বিপিসিএলের উপরের দিকে নেক্সট টার্গেট 464, দেন 467 470 পর্যন্ত টার্গেট দেখাতে পারে ইমিডিয়েট বেসিসে। দেন এখান থেকে উপরের দিকে আরও মুভমেন্ট দেখাতে পারে। এবং দেখুন এত বড় টার্গেটের জন্য এখানে ট্রেড নিলে এখানে স্টপ লস খুব ছোট থাকবে, স্টপ লস থাকবে অনলি
এখান থেকে 454 স্টপ লসের বেসিসে এখানে ট্রেড নেওয়া যেতে পারে। দেখুন অনেকের পজিশান চলছে, কারণ এই ট্রেডটা আমি একটু আগে থেকে শেয়ার করেছিলাম প্রিমিয়াম গ্রুপে, এবং আমার নিজের পজিশানও চলছে বিপিসিএলে। যদি লস হয় লস হবে, কিন্তু আমার হেজ পজিশান, অসুবিধা নেই, আমি অপশনে হেজিংয়ের মাধ্যমে এখানে পজিশান তৈরি করি। বাট এখনও আমি প্রফিটেই আছি, আর এখান থেকে আগামী দিনে একটা মুভমেন্ট আমি এক্সপেক্ট করছি। তো লেটস সি কী হয়, আগামীকাল দেখা যাবে। আর আমাদের যে জানুয়ারি মাসে ক্লাস স্টার্ট হচ্ছে সেটা 7 জানুয়ারি থেকে সন্ধ্যা 6টায় এভরি সানডে, প্রত্যেক রবিবার করে ক্লাস হবে 2 থেকে 2.5 ঘন্টা। আমি ক্লাসের ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা এখনও যারা ক্লাসে জয়েন করতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, সিট বুক করে নিতে পারেন। আর অল্প কয়েকজনকে এখনও নেওয়া যাবে, 2-1 দিনের মধ্যে এই সিট বুকিং ক্লোজ হয়ে যাবে। আর এখনও যারা পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা পিন কমেন্টে পাবলিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। আর ভিডিও যদি হেল্পফুল হয়, ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, পারলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।